রাসূলের শত্রু কি আজকের সমাজে আছে? জোরে বলেন আছে। এই সরাইল গ্রামেই আছে। কানাউল মাদ্রাসার মাহফিল হচ্ছে, আপনি বাড়ি কেন? আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা হচ্ছে, আপনি বাদামের দোকানে কেন? নিঃসন্দেহে আপনি মাদ্রাসার শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। 100% ঠিক। সব লোকগুলো যদি এসে যায় ময়দান ফুল হয়ে যাবে। আমি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি, কর্তৃপক্ষ একটু মন খারাপ করছিলেন, লোক কম হয় কি বেশি হয়। আপনার চিন্তার কোনো কারণ নেই, 10 আনা ফুল হয়ে গেছে। আর বাকি যেটুকু আছে ওটা যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ, না করলে সুবহানাল্লাহ। বোঝেন না আমার কথা? বোঝেন না? বুঝতেই হবে, কারণ সবকিছু তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? বাংলাদেশে এখন শুধু মেজানুর রহমান আজারির মাহফিলে ছাড়া লোক আর তেমন হচ্ছেই না। তারেক রহমানের মাহফিলের লোক যেই দেখেন 2000 লোকের বেশি হচ্ছে না। আমির হামজার আগে যে লোকের ঢল নেমেছিল সে এখন আর নাই। আব্দুল্লাহ আলমিনের মাহফিলে 300-400 বেশি লোক হয় না। তবে একটা মাহফিলে এখন লোক বেশি হচ্ছে, সেটা হচ্ছে আজারির মাহফিলে। তবে আজারির আবার পিছনে বহুত শত্রু লেগে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? কেউ বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। 20 লাখ 25 লাখ লোক থেকে আজারি কি করে নিয়ে গেছে? ভাড়া করে নিয়ে যায়নি, লোক ভাড়া দিয়ে গেছে। কি ওনাকে ভাড়া করে কোন লোক নিয়ে যাও, ভাড়া দিয়ে লোক গেছে, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের এক কবর পূজারী হুজুর আছে আলাউদ্দিন নাম, তিনি বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। আচ্ছা বলো তো 20 লাখ লোক ভাড়া করতে গেলি কয় কোটি টাকার দরকার? আচ্ছা বলো তো পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে এই কথা? আর জনাব মোহাম্মদ তাইরি হুজুর একই কথা বলতেছে, বলতেছে যে আজারিরা নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। না, এটা আজারির জনপ্রিয়তা না, এটা কোরআনের জনপ্রিয়তা, কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদীরা এখন আল্লামা সাঈদীর বর্তমানে কোরআনের হক কথাগুলো যারাই বলবে তাদের মাহফিলে মানুষের ঢল নামবে। প্রমাণ দেখে যাও, বাইরে থেকে না ভিতরে এসে দেখে যাও। মনে করেছিলেন যে লোক কম হবে, লোক কম হবে না, কারণ কোরআনের মাহফিলে আল্লাহর লোক আসবেই। এটা কোরআনের আকর্ষণের আজিজুল ইসলাম জিহাদির আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। যেখানে সহিহ কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর বান্দারা পঙ্গপালের মতো ছুটে আসবে। যদি কেউ না আসে বুঝতে পারা ভেজাল রক্ত, ওরা আবু জাহেলের চামচা, ওরা নিশ্চয়ই কোন ফেরাউনের দালাল, এই জন্য কোরআনের মাহফিলে আসতেছে না। 100% ঠিক। মুরব্বীর ওই কথাটাই হলো কমান্ড, 100% ঠিক। জি, আপনি মাঝে মাঝে বলবেন আর আমরা ওইটা শুনে একটু খুশি হব। ঠিক। বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কয় বছরের ছেলে উপহার দিলেন? 7-8 বছরের ছেলে উপহার দিলেন। 15 বছর বয়সে যখন 25 বছর বয়সে যখন বিয়ে হলো, খাদিজার বয়স তখন 40। এবার নবী যখন নবুয়ত পাইলেন তখন নবীজির বয়স কত? 40। খাদিজার বয়স ইতিমধ্যে 55 পার হয়ে গেছে। এমত অবস্থায় যারা নবীর পক্ষে ছিল তারা সব রাসূলের কি হয়ে গেল? আজ এখানে দেখতেছি নবীর একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, যেখানে কোরআন অধ্যয়ন হচ্ছে, আল্লাহর কোরআন হেফাজতের জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে একদল লোক শত্রুতাবশত মাহফিলটার বিপক্ষে অবস্থা নিয়ে মাহফিলে আসেনি। গ্রামের লোকদেরকে বলবো, যদি কোরআনের মাহফিলে 10 মিনিটের ভিতরে না আসো, আমি মুসাফির আল্লাহর কাছে নালিশ করে যাব, আল্লাহ যেগুলো আসেনি এরা সব নবীর শত্রু। আল্লাহ নবীর খাতিরে, আল্লাহর খাতিরে, রাসূলের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে সকল এলাকাবাসীকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুক।
আর একটু প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, শত্রু চারিদিক ছড়াই পড়ল। শত্রুতার বেসার্ধ মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার একজন ব্যক্তি রাসূলকে মারার জন্য আসলেন। তিনি হলেন যায়েদের আপন চাচা। যায়েদের কি আপন চাচা? যায়েদ হারিয়ে গেছে কত বছর আগে মনে নেই? 15 বছর আগে যায়েদ কি হারায়, কোথায় হারায় গেছে? ওয়াকাজের মেলা আসার পথে বাজার থেকে কে কিনে নিয়ে আসছিল? খাদিজা। একটু মনে রাখবেন, তাহলে সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে। যায়েদের চাচা আসলেন, নিয়ত হলো রাসূলকে কি করবে? মেরে দেবে। সামনাসামনি এসে বসলেন। ডান হাতে তরবারির বাট, বাম হাত দিয়ে রাসূলের বাম হাত কানা ধরে বললেন, আপনি কি আল্লাহর নবী? আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহর নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদের চাচা বাম হাত রাসূলের ধরে ডান হাত দিয়ে তরবারি বাহির করবে, হঠাৎ করে দেখে নবীজির পিছনে একটা 25 বছরের যুবক দাঁড়ায় আছে। যুবকের চেহারার উপরে নজর পড়ে গেল, একটু ভয় আছে, মানুষ মারতে এসেছে। ভয়ে ভয়ে তাকাই দেখে যুবক খুব গরম নজরে তাকাই আছে। তরবারি বাহির করলেই যে মারতে আসছে ওর কাল্লা আলাদা হয়ে যাবে। 25 বছরের যুবক দিকের থেকে তাকায় হঠাৎ করে মনে পড়লো, এ তো আমার সেই 15 বছর আগে ওয়াকাজের মেলায় আসার পথে আমার হারানো ভাতিজা। 15 বছর ভাই আর ভাবি সন্তানের বিয়োগ বেদনায় নিজেরা অন্ধ হয়ে গেছে। যায়েদের চাচা হারাচ্ছে ভাই, যায়েদের দিকে লক্ষ্য করে বলে, যুবক যুবক যুবক। নাম কি? যায়েদ। এ দুজন লোক চলে গেল কেন? বলা ভালো নয়। হ্যাঁ, বলা ভেঙে ফেলাছেন। কত টাকা দেন দিছি আল্লাহ। কি বলে মুরব্বী? বলা ভেঙে গেছে। যায়েদের চাচা যায়েদ তো লক্ষ্য করে বলতেছে, যায়েদ তোমার নাম কি? যুবক বললেন, যায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার নাম খাদিজা। যায়েদের চাচা বললেন, যুবক তোমার নার একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তোমার বাবার বাড়ি মদিনায়, লক্ষ্য করে দেখো তো আমি তোমার চাচা। যায়েদ বললেন, আমি চাচা চিনি না, বাবা চিনি না, আমি ছোটবেলা থেকে রাসূলের দরবারে লালিত পালিত হয়েছি। আমি জানি রাসূল আমার বাবা আর খাদিজা হলো আমার মা। কোরআন শরীফে একজন সাহাবীর নাম পাওয়া যায়, সেই সাহাবীর নাম কি? যায়েদ। এই একজন সাহাবীর নাম এই কোরআন শরীফে আছে, আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি কোরআন শরীফে আছে? নাই। খাদিজার নাম কোরআন শরীফে আছে? না। আবু বকর ওমরের নাম আছে? নাই। না, আছে একজন সাহাবীর নাম। কোন সাহাবী? এই যায়েদ, এই যায়েদ, এই যায়েদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে যায়েদ যখন হুকুম করলেন, এই আমার বাবা, এই আমার মা। যায়েদের চাচা হারেছের ভাই এসেছিলেন নবীকে কি করার জন্য? ফিরে গেলেন এলাকায়, যেয়ে বললেন, ভাই ফিরে চলো, 15 বছর আগে ওয়াকাজের মেলায় হারানো সেই তোমার সন্তানের খোঁজ পাওয়া গেছে। বাবা, মা আর এই শত্রু 3 জন মিলে কয়েক বস্তা টাকা নিয়ে
নবীজির দরবারে এসে কান্নাকাটি করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের সন্তানকে ফিরিয়ে দেন, যত টাকা আপনার লাগে আমরা দেব। নবীজি যায়েদের মাথার দিকে তাকায় বলতেছে, যায়েদ, তুমি কি এই মুরব্বিরে চেনো? এই মহিলাকে তুমি চেনো? যায়েদ অকপটে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাই হলো আমার মা, আর এই মুরব্বি হলো আমার বাবা। নবীজি বললেন, যায়েদ ঘরে যাও, খাদিজার কাছে তোমার জামাল সামানা আছে, সবগুলো গুছাই নিয়ে এসো, আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে তুমি তোমার মা বাপের সাথে ফিরে যাও। পৃথিবীতে সবচেয়ে সন্তানের আপন হলো তার মা। মা বাপের কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপেরও কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে। কথা বলেন, কথা বলেন, একটু উত্তর দেন। মা বাপেরও কষ্ট দিলে মা বাপেরও কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে। তিন কথার এক সাথী পাইয়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার ভাইয়েরা, জায়েদকে যখন বলা হলো, জায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে। জায়েদের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলে শুনিনি। জায়েদ বলে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, জায়েদ বাড়ি যাও, ভিতরে যাও, তোমার মাল সামানা নিয়ে এসো। জায়েদের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বললেন, জায়েদ 15 বছর পরে বাবা পেয়েছ, 15 বছর পরে মা পেয়েছ, কেন চোখের পানি ফেলায় কাঁদো? জায়েদ তখন রাসূলকে জড়ায়ে ধরলেন, গালের পরে চুমো খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার বাড়িতে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছে 15 বছর। আমি আমার মায়ের একমাত্র সন্তান, বাবার একমাত্র সন্তান। মার বাবা কারণে অকারণে আমাকে মেরেছে,